হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একবার স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি মেষ রাশির এপ্রিল 2026-এর রিডিং করব। বুঝতেই পারছো, এটা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে তোমরা দেখে নিতে পারো। তো মেষ রাশি ওভারঅল কি ঘটবে সেটা আমি রুলস দিয়ে বের করবো, আর তারপরে দেখবো যে তোমাদের ডট কার্ডস দিয়ে কি ঘটতে পারে। ওকে, তো শুরু করছি। পজিটিভ থেকো। ওম বক্রতুণ্ড মহাকায় सूर्यकोटि समप्रभा निर्विघ्नस्य कुरु सर्वकार्येषु सर्वदा। ओम गंगनापते नमः नमः। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। দেখে নি আমাদের মেষ রাশি এপ্রিল 2026 কেমন যাবে। দেখে নি মেষ রাশি এপ্রিল 2026-এর প্রথম যেটা আমার চোখে পড়লো সিওলো সিওলো, যেটা দেখায়, যেটা শৌর্য, সম্মান, আর্থিক উন্নতি, নাম যশ খ্যাতি, বিজয়, সম্পূর্ণতা, এইগুলো দেখাচ্ছে। মানে তোমার জীবনে যেই কাজে হাত দেবে সেটাতে সম্পূর্ণতা আসবে, কিন্তু স্থিরতে, স্থির চিত্তে, মানে ধীর স্থির ভাবে। ওকে, আর এখানে যেটা আসছে সেটা হচ্ছে গেবো। গেবো যেটা বলছে, গেবোতে কিন্তু তোমার উদারতা আর উপহার, অংশদারিত্ব, বিনিময়, এই জিনিসগুলো আসছে। উদারতাও মানে কি, তোমার এই মাসটা 2026-এর এপ্রিল মাসে কিন্তু তোমার মন উদার থাকবে। আর উপহার দেওয়ার ইচ্ছে হতে পারে বা উপহার পেতে পারো, আর উপহার পেয়েও মনটা উদার হতে পারে, এরকম কিছু করতে পারে। বা অংশদারিত্ব, ইকুয়াল গিভ এন্ড টেক, মানে সমানভাবে লেনদেন করা। বা হতে পারে যে তুমি কোথাও যদি পার্টনারশিপ বিজনেস করো, সেখানে তুমি তোমার পার্টনারের সহযোগিতা তুমি কামনা করবে, সহমর্মিতা কামনা করবে। একসঙ্গে কাজ করার জন্য যতটুকু আহ, মানে ইকুয়াল গিভ এন্ড টেকের দরকার, সেটা তুমি ওর কাছ থেকে পাওয়ার চেষ্টা করবে। এবার যেটা আসছে সেটা হচ্ছে উম, এক সেকেন্ড, মোর ফোন বাজছে না। ওকে, এরপরে যেটা দেখতে পাচ্ছিলাম থ্রোস থ্রোস, যেটা নবজাগরণ, মানে আহ, আহ, নবজাতক লাভ, নবজন্ম লাভ। খুব সম্ভবত তোমাদের আশেপাশে কারোর বা তোমার নিজস্ব কারোর হয়তো সন্তান লাভ হতে পারে। নতুন করে নতুন কোনো কাজে উন্নতি করতে পারো, বা নতুন কোনো প্রজেক্টে হাত দিতে পারো, যেটা আর কি তোমার কাছে একটা সন্তানের মতন। সেরকম কিছু প্রজেক্টে হাত দিতে পারো, যেটা আর কি আহ বললামই, একই কথা রিপিট আসছে। তো এখানে খুব সম্ভবত তুমি কিছু বড় কাজ বা বড় কিছু প্রজেক্ট হাতে নিতে পারো। ওকে, পুনর্জন্ম এখানে আছে। পুনর্জন্ম মানে কি, রি রিজুভিনেট, আর না হলে রি ইনকার্নেট, এরকম কিছু একটা। মানে তোমার হয়তো পূর্বজন্মের কিছু মনে পড়তে পারে, বা পূর্বজন্মের কিছু কর্ম। যে কেন বলছি, এই মুহূর্তে কিন্তু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে আছে। পুনর্বসু নক্ষত্র মানে কিন্তু পূর্বজন্মের কিছু অসম্পূর্ণ কর্ম, সেটা হয়তো তোমার এই মুহূর্তে তোমাকে করতে হতে পারে। ওকে, আর এখানে যেটা লাস্টলি এসছে সেটা হচ্ছে ফেহ। ফেহ কিন্তু প্রাচুর্য, ঐশ্বর্য, ধন সম্পত্তি, সমৃদ্ধি, ধনবান, উর্বরতা। যদি তোমার এগ্রিকালচার নিয়ে কাজ করো, খেতি বাড়ি নিয়ে কাজ করো, ক্ষেত খামারি নিয়ে কাজ করো, সেইখানে কিন্তু তোমার উন্নতি হতে পারে। বা কোনো রকম যদি তুমি ছোটখাটো আহ, হয়তো গাছগাছালি নিয়ে কাজ করো, সেখানেও কিন্তু তোমার ফসল ফলাদি বা ফুল ফলের একটা উন্নতি হতে পারে। আর যেটা দেখতে পাচ্ছি, তোমার আর্থিক উন্নতিও হবে, কর্মক্ষেত্রের উন্নতিতে আর্থিক উন্নতি হবে। লাস্ট যেটা এসছে সেটা কিন্তু আননোন, ব্ল্যাঙ্ক। টটের মধ্যে কোনোদিন ব্ল্যাঙ্ক থাকে না, কিন্তু রুলস এর মধ্যে কিন্তু ব্ল্যাঙ্ক থাকে। ব্ল্যাঙ্ক মানে আননোন, মানে কিছু অজানা তথ্য বা কিছু অজানা আহ, পরিস্থিতিও তোমার সামনে আসবে। ওকে, সেটা এখানে একটা উজ্জ্বল রাখলো এঞ্জেলস। দেখে নেবো এবার টট দিয়ে কি ঘটতে পারে আগামী এপ্রিল 2026।
প্রথমে আমি টট কার্ড দিয়ে দেখবো, তারপরে দেখবো লাভ অরেকেল দিয়ে, তারপরে দেখবো তোমাদের জন্য গাইডেন্স। এরকম ভাবে আমি করি। দেখে নিই আমাদের মেষ রাশির সাধারণ জীবন কেমন যাবে এপ্রিল 2026-এ। সাধারণ জীবন উৎসাহ উদ্দীপনা নিয়ে কাটবে। সাধারণ জীবনে কিন্তু তোমার বেশ একটা আহ উৎসাহ থাকবে, একটা প্রাণোচ্ছল ব্যাপার থাকবে, কিন্তু একটু ইম্যাচুরিটিও থাকবে তার সঙ্গে, যে হঠাৎ করেই একটা রিস্ক নিয়ে নিলাম, কিন্তু কি তার উদ্দেশ্য বা কি তার কনসিকুয়েন্স, পরিপ্রেক্ষিতে কি ঘটতে পারে সেটা একটু না বুঝেই নিয়ে নিলাম, এরকম কিছু একটা ঘটতে পারে। ওকে, এবার দেখবো শরীর স্বাস্থ্য কেমন যাবে। মেষ রাশি শরীর স্বাস্থ্য 2026 এপ্রিল মাস। এপ্রিল মাসে মেষ রাশির শরীর স্বাস্থ্য। ওকে, শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা আমি ভালো দেখছি না। এটা হতে পারে তোমার অতিরিক্ত খাওয়া দাওয়া বা অতিরিক্ত লোভ বশত কিছু খাওয়া দাওয়া। এখানে রাহু একটা ইমোশন দেখতে পাচ্ছি। রাহু তোমার 11th হাউসে আছে, ইচ্ছের উপরে কিন্তু কন্ট্রোল থাকবে না, তোমার ইচ্ছা হবে যে এটা করি তো এটা করেই ছাড়ি, এরকম একটা পরিস্থিতি থাকবে। এখানে 7 অফ পেন্টিকেলস, ধৈর্য ধরতে বলছে, ওয়েট করতে বলছে, কিন্তু তোমার ওভার থিঙ্কিং তোমাকে দিয়ে কিছু দুশ্চিন্তামূলক কাজ বা তোমার দুশ্চিন্তার কারণে হতে পারে। আরেকটা যেটা দেখতে পাচ্ছি, চোখের পাওয়ার বাড়তে পারে, পেটের প্রবলেম হতে পারে, আর আরেকটা যেটা ওয়ার্কহলিক বা অ্যালকোহলিক হয়ে যেতে পারো। এইখানে কিন্তু একটু হলেও লক্ষ্য রাখার প্রয়োজনীয়তা আছে। ওকে, এবার দেখবো শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে কেমন যেতে পারে মেষ রাশির এপ্রিল 2026। শিক্ষাক্ষেত্রে মেষ রাশির এপ্রিল 2026 কেমন যাবে, একটা কার্ড দিও শিক্ষাক্ষেত্রে। ওকে, একটাই কার্ড দিয়েছে, হ্যাঁ তাই তো। আচ্ছা, শিক্ষাক্ষেত্রে কিন্তু সমানভাবে লেনদেন, সমানভাবে তোমাদের ইকুয়াল গিভ এন্ড টেক, তোমার সহপাঠীদের কাছ থেকেও তুমি সঠিকভাবে তুমি সাহায্য পাবে, বা তোমার শিক্ষকদের কাছ থেকেও সহযোগিতা পাবে। এখানে যদি প্লেসমেন্টের পরীক্ষা দেওয়ার থাকে সেখানে, বা কাউন্সেলিং কিছু থাকে সেখানেও কিন্তু বেশ ভালো একটা সহযোগিতা পাবে। ওকে, এবার দেখবো শিক্ষাক্ষেত্রের পর কর্মক্ষেত্রে। এটা সরকারি কর্মক্ষেত্রে কেমন যাবে আগে দেখবো, তারপরে বেসরকারি, তারপরে ব্যবসা বাণিজ্য, তারপরে ফ্রিল্যান্স দেখবো, তারপরে দেখে তারপরে আর্থিক পরিস্থিতির দিকে, তারপরে লাভ লাইফের দিকে ঢুকবো। ঠিক আছে, তো ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রেখো। ঠিক আছে, এবার চললো দেখি তোমাদের যারা সরকারি কর্মচারী আছে তাদের কেমন যাবে। সরকারি যারা কর্মচারী আছে তাদের, ওয়াও, সরকারি কর্মচারীতে কিন্তু তোমাদের আয় বৃদ্ধি হবে, আয়ের নতুন উৎস খুলতে পারে। এখানে সেকেন্ড যে উৎসটা সেটা কিন্তু ব্যালেন্স করে চলতে হবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে তোমাদের খুব সম্ভবত প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে। এক জায়গায় কাজ করছো আর এক জায়গায় যাচ্ছ, প্রমোশন হওয়ার চান্স আছে, আর ট্রান্সফার হওয়ার চান্সেস আছে। এখানে শিপ আছে, ট্রান্সফার হওয়ার চান্সেস আছে, হতে পারে একটু দূরেই তোমাদের ট্রান্সফার হওয়ার সম্ভাবনা আছে। এটা সরকারি যাদের আছে তাদের বললাম, সরকারি। আর হোম লোন পাওয়ার সম্ভাবনা আছে, হোম অ্যালাউন্স পাওয়ার সম্ভাবনা আছে। এবার দেখবো যারা বেসরকারি কর্মচারী আছে তাদের কিরকম অবস্থা। বেসরকারি কর্মচারী যারা আছে তাদের কিন্তু স্টেবিলিটি পাবে, সেই সংস্থায় যেখানে কাজ করছো সেখানে কিন্তু বেশ ভালো মতন উন্নতির জায়গা আছে। ইয়েস, স্টার কার্ড আর এমপ্রেস, খুব সম্ভবত এখানে যেখানে তুমি কাজ করছো বেসরকারি কর্মচারী হয়ে বা বেসরকারি সংস্থাতে, সেখানে কিন্তু তোমার উন্নতি প্রচুর প্রসপেক্টস আছে। এগিয়ে যাওয়ার চেষ্টা করো, তোমার ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা এখানে আছে। হায়ার অথরিটিরা কিন্তু তোমাকে বেশ হেল্প করবে। এবার আমি কেন ঢুকিয়ে দিলাম, আই ডোন্ট নো where it is, sorry to say, I have to take it out. দাঁড়াও, একটু দাঁড়াও। এই এবার দেখবো যারা ব্যবসা বাণিজ্যে আছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো মেষ রাশিতে যারা ব্যবসা বাণিজ্যে আছে তাদের কিরকম যেতে পারে। মেষ রাশি যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের কেমন যাবে। মেষ রাশি, এক সেকেন্ড একটু ক্যামেরাটা নিচের দিকে নামাই।
মেষ রাশির এপ্রিল মাসে যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের কেমন যাবে ব্যবসা? এপ্রিল 2026 ব্যবসা কেমন যাবে দেখে নিই। বাহ, টু অফ কাপস, যদি কোলাবোরেশন কিছু থাকে, কিছু কন্ট্রাক্ট সাইন থাকে, সেটা কিন্তু বেশ ভালো যাবে। কিন্তু তোমাকে বলছে ভালো করে ক্লজ আর যা যাবতীয় পেপারস আছে সেগুলোকে ভালো করে বিবেচনা করে তারপরেই কিন্তু সাইন করবে, তারপরেই কিন্তু কোনো পার্টনারশিপে আসবে। তোমার সিক্স সেন্স যেটা বলছে সেটাকে কিন্তু অবহেলা করো না, পরবর্তীকালে সেটার জন্য কিন্তু একটা পরিবর্তন আসতে পারে। ওকে, তো এটাই বলছে যে কোনো কোলাবোরেশন থাকবে সেটাতে ভালো করে বিবেচনা করে এগো। ব্যবসা বাণিজ্যে যেই পার্টনারশিপ হোক কি ব্যবসা বাণিজ্যে যেই কন্ট্রাক্টই সাইন করো সেটাতে বুঝে তারপরে কন্ট্রাক্ট সাইন করবো। ইয়েস, এবার দেখবো যারা ফ্রিল্যান্সে কাজ করছে তাদের কেমন যাবে। ফ্রিল্যান্সে যারা কাজ করছো তাদের কেমন যেতে পারে এপ্রিল 2026, মেষ রাশি এপ্রিল 2026। ফ্রিল্যান্সে যারা কাজ করছো খুব সম্ভবত নতুন কাজ আসবে, নতুন ক্লায়েন্টস আসবে, নতুন টাকা আসবার সম্ভাবনা আছে, কিন্তু স্লো, খুব একটা বেশি না। হ্যাঁ, ক্লায়েন্টস আসবে, কিন্তু ফ্রিল্যান্সে যারা কাজ করছো স্টেবিলিটি থাকবে, ক্লায়েন্টস আসবে, কিন্তু একটু স্লো। ওকে, এবার দেখি ফাইন্যান্স, আর্থিক পরিস্থিতি কেমন যাবে। এখানে টেন অফ পেন্টিকলস এসেই রয়েছে, তবু আর্থিক পরিস্থিতি মেষ রাশির এপ্রিল 2026, আর্থিক পরিস্থিতি মেষ রাশির এপ্রিল 2026 কেমন যাবে? কুইন অফ কাপস, আচ্ছা, আয় ব্যয়টাকে একটু সমন্বয়ে রেখো। আয় যতটুকু আসছে সেখান থেকে কিন্তু আনন্দ ফুর্তিতে ব্যয় বেশি হয়ে যাচ্ছে, তো সেটার দিকে একটু খেয়াল রেখো। কুইন অফ কাপস, আর্থিক পরিস্থিতিতে হ্যাঁ রিক্স, এটাও তোমাদের মেষ রাশি, তোমাদেরই কার্ড। আর্থিক পরিস্থিতিতে হঠাৎ করেই কোনো রিস্ক নিতে পারো বা রিস্ক নেওয়ার মানসিকতা আসবে, বা ইমোশনালি হয়তো কিছু রিস্ক নিয়ে ফেলতে পারো ফাইন্যান্সিয়ালি। সেটা তোমার পরবর্তীকালে তোমাকে কি হেল্প করবে? এক সেকেন্ড দেখে নি। টেন অফ কাপস, আশা তো করছো, তাই রিস্কও নিচ্ছ, ইমোশনাল হয়ে রিস্ক নিচ্ছ, ইয়েস। ফোর অফ কাপস, স্টিল বলছে ট্রান্সফার হচ্ছে, বলছে তো ভালো, রিস্ক তো নিতে পারো, ভালো। ওকে, ফাইন্যান্সিয়াল বলতে তোমাদের যদি কোনো কি বলবো, কোনো শেয়ার মার্কেটে টাকা লাগাও বা ইনভেস্টমেন্টে, ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট যেগুলো, সেখানে রিস্ক নিলে কিন্তু মোটামুটি ভালো যাবে লং টার্ম। এগুলো খুব সম্ভবত লং টার্ম ম্যাচুরিটি যেগুলো তো থাকে সেগুলো। Okay? দেখে নিই এবার লাভ লাইফ। ওকে বন্ধুরা, ভালোবাসার সম্পর্কে মেষ রাশির এপ্রিল 2026 কেমন যাবে? যারা সিঙ্গেল আছে তাদের জন্য দেখাও। ডিভাইন টাইমিং, হঠাৎ করেই কারোর সঙ্গে হয়তো সম্পর্ক হতে পারে। এখানে লেখা আছে লাভ ইউ সিক ইজ অ্যারাইভিং রাইট অন টাইম, ইভেন ইউ ক্যান নট সি ইয়েট ক্যান সি। খুব সম্ভবত হঠাৎ করেই কারোর সঙ্গে তোমার সম্পর্ক হতে পারে যারা সিঙ্গেল আছো। এবার আমি দেখতে চাইবো আচ্ছা, এবার আমি দেখতে চাইবো যারা লং ডিস্টেন্স বা অন এন্ড অফে আছে তাদের কেমন যেতে পারে এপ্রিল 2026 মেষ রাশি। লং ডিস্টেন্স বা অন এন্ড অফ, ক্যান আই স্প্রেড ইট হিয়ার? ওকে, সোলমেট, লং ডিস্টেন্স অন এন্ড অফে যারা আছো, এখানে যা বুঝতে পারছি, এখানে দেয়ার ইজ আ সোলমেট হু মিরর্স ইউর ডেপথ অ্যান্ড মিট ইউ ওয়্যার ইউ আর। খুব সম্ভবত তোমার লং টার্ম সোলমেট, লং ডিস্টেন্সে যারা আছো তোমাদের সোলমেট, সে কিন্তু তোমার সঙ্গে দেখা করতে আসতে পারে, বা তুমি যেরকম চাইছো সেরকম ভাবে কিন্তু ও বিহেভ করতে পারে। ওকে, এবার দেখবো যারা বিবাহিত বা কমিটেড রিলেশনশিপে আছে বা লিভ ইনে আছে তাদের কেমন যাবে। ওয়াও, রোমান্টিক ফিলিংস বেশ ভালো যাবে। এখানে যা দেখতে পাচ্ছি, ইয়োর হার্ট ইজ ড্রিমিং অফ লাভ, দ্য
ইউনিভার্স ইজ লিসনিং টু ইয়োর উইশেস। খুব সম্ভবত যারা লং মানে রিলেশনশিপে আছো, বিবাহিত সম্পর্ক, এখানে কিন্তু রোম্যান্স বাড়ার সম্ভাবনা আছে, কিন্তু একে অপরকে বুঝতে হবে। ওকে, এবার আমি দেখবো যারা অন এন্ড অফ, তো বললাম এখানে খুব সম্ভবত এবার নো কন্ট্যাক্টে যারা আছো, রোমান্টিক রিলেশনশিপে যারা নো কন্ট্যাক্টে আছে কোনো একটা কারণবশত, তাদের কি ঘটতে পারে? হিলিং, আচ্ছা, এখানে যা বুঝতে পারছি, ইয়োর হার্ট ইজ মেন্ডিং ইন হোয়াইট ওয়েজ, বি জেন্টেল উইথ ইয়োর সেলফ অ্যাজ ইউ হিল। খুব সম্ভবত তোমার হিলিং এর দরকার আছে। যারা নো কন্ট্যাক্ট আছো, এই মুহূর্তে কিন্তু কন্ট্যাক্ট আসছে না, কিন্তু তোমাকে বলছে তুমি নিজেকে আগে হিল করো। আগামী কিছুদিন মানে পরবর্তীকালে হয়তোবা সে ফিরে আসতে পারে। এই মাসটা, এপ্রিল মাসে কিন্তু কোনো চান্স আমি দেখছি না। ইমোশনালি একটু আপসেট থাকবে, তোমাকে বলছে নিজেকে হিল করার জন্য। ওকে, এবার দেখবো যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছে তাদের কি ঘটতে পারে। যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছে, রোমান্টিক রিলেশনশিপে থার্ড পার্টি সিচুয়েশনে আছে, ক্লোজনেস, আচ্ছা, নট অল কানেকশনস আর মেইন টু বি ক্লোজ ফর এভার, অনার দ্য ওয়ান দ্যাট আর। খুব সম্ভবত যারা আহ, যারা আর কি থার্ড পার্টি সিচুয়েশনে আছো, তোমার হয়তো এক্সট্রা ম্যারিটাল তুমি রয়েছো, সেখানে কিন্তু তোমার পার্টনার তোমার কাছাকাছি আসতে পারে। তো অনার করতে বলছে, যদি তুমি সেই সম্পর্ককে রেসপেক্ট করো, এই সম্পর্কটা শুধুমাত্র কি বলবো, লোভ বা আহ, ভোগের জন্য না হয়ে থাকে, তাহলে সেই সম্পর্ককে রেসপেক্ট করতে বলছে। ওকে, এবার দেখবো যারা সেপারেশনে আছে, মেষ রাশি যারা সেপারেশনে আছে, 2026-এর এপ্রিল 2026 কেমন যাবে যারা সেপারেশনে আছে। মেষ রাশি যারা সেপারেশনে আছে, প্লিজ কোঅপারেট। আচ্ছা, এখানে কিন্তু কমিউনিকেশন আমাকে দেখাচ্ছে না, তোমার পার্টনার কিন্তু অন্য কারোর সঙ্গে নিউ বিগিনিং করছে ডেফিনেটলি। আমি কানেক্টিং যেটা দেখলাম যে লাভ ইজ, হয় তুমি সেপারেশনে চলে যাচ্ছ, অন্য কারোর সঙ্গে কানেক্ট করছো, লাভ ইজ টার্নিং দ্য ফ্রেশ পেজ ফর ইয়োর স্টোরি, স্টেপ ইনটু ইট উইথ ওপেন হার্ট। এখানে খুব সম্ভবত যারা সেপারেশনে আছো, নতুন করে কারোর সঙ্গে শুরু করছো। ডিজায়ার ইজ ওয়াকিং আপ বিটুইন ইউ অ্যান্ড আনাদার, লেট ইট ফোল্ড উইথ রেসপেক্ট। যে চলে যাচ্ছে তাকে রেসপেক্টফুলি যেতে দাও, যে আসছে তাকে রেসপেক্টফুলি আসতে দাও। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের লাভ লাইফের এনার্জি। দেখবো এবার গাইডেন্স দিয়ে রিডিং শেষ করবো। ওকে, পজিটিভ থাকলে অটোমেটিক তোমাদের জীবনেও পজিটিভিটি আসবে। সো বি পজিটিভ, গিভ দ্য পজিটিভিটি টু আদার্স। ওকে, অন্যদের সঙ্গেও সেই সততা, স্থিরতা আর সুস্থ মানসিকতা সঙ্গে এগিয়ে যাও। দেখে নিন কি আসছে মেষ রাশি 2026-এ এপ্রিল মাসের গাইডেন্স। দুটো থেকে তিনটে কার্ড দাও। ফেথ, আচ্ছা, চারটে কার্ড। ব্রিথ, দ্য ফেথ, অবজার্ভ আর ইমাজিন। আচ্ছা, মনকে যা তুমি ভাবতে বলবে, তোমার ভবিষ্যতেও কিন্তু সেই এনার্জি ফিরে আসবে। মন যেরকম তোমার চাইবে, সেই এনার্জি কিন্তু তুমি
নিজের দিকে আকর্ষণ করবে। সুতরাং ইমাজিনেশনে তুমি কি রাখছো সেটা তোমার উপরে। ব্রিথ ইন ব্রিথ আউট, ব্রিথ ইন ব্রিথ, শ্বাস প্রশ্বাসের উপরে কাজ করতে বলছে, এটা তোমার গাইডেন্স। কিন্তু শ্বাস প্রশ্বাসের উপরে কাজ করলে তোমার স্থিরতা আসবে, অস্থিরতা তোমার জীবন থেকে সরে যাবে। ফেট, কিছু জিনিস তোমার জীবনে লিখিত আছে, সেইগুলো যখন হবে সেইগুলোকে যদি তোমার মন নাও চায় সেটাকে তোমায় একসেপ্ট করে নিতে বলছে। অবজার্ভ, কোনো স্টেপ নেওয়ার আগে অবজার্ভ করো, ভালো করে ভেবে চিনতে। এটা কিন্তু কর্মক্ষেত্রেও আছে, কর্মক্ষেত্রেও তোমাকে কিন্তু ভালো করে বিবেচনা করে তারপরে পদক্ষেপ নিতে বলছে। ওকে, আর এখানে ইমাজিন, যেটা আমি প্রথমেই বললাম। ওকে, পদক্ষেপ নেওয়ার আগে ভাবনা চিন্তাটা পজিটিভ ওয়েতে করা উচিত, না হলে পরবর্তীকালে তোমারই আফসোস, বারবার করে ঘুরে ঘুরে আফসোস হবে যে আমি কি করলাম। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করে, সঙ্গে তো প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করতে পারো। আজকে আসছি, নমস্কার। অর্পিতা বিদায় জানালো, বাই বাই, হ্যাভ ফান।